দৃশ্যমান এই বিশাল মহাবিশ্বে আনুমানিক প্রায় ২ ট্রিলিয়ন গ্যালাক্সি আছে। প্রতিটি গ্যালাক্সিতে প্রায় কয়েক বিলিয়ন থেকে ১০০ ট্রিলিয়ন নক্ষত্র থাকতে পারে। এই অগণিত গ্যালাক্সির মধ্যে মিল্কওয়ে একটি মাঝারি সাইজের গ্যালাক্সি। মিল্কওয়ে গ্যালাক্সিতে আনুমানিক প্রায় ৪০০ বিলিয়ন নক্ষত্র আছে। এই কোটি কোটি নক্ষত্রের মধ্যে আমাদের সূর্য একটি ক্ষুদ্র নক্ষত্র। সূর্যের চারদিকে ৮টি গ্রহ ঘুরছে। সূর্য এবং গ্রহগুলোর মধ্যকার দূরত্বের পরিমাণ এবং অনন্য কিছু বৈশিষ্ট্য একটি গ্রহ থেকে অন্য গ্রহকে পৃথক করেছে। এই গ্রহটি হলো পৃথিবী। পৃথিবীতে প্রায় ৮ বিলিয়ন মানুষ বসবাস করে, যাদের মধ্যে আপনি একজন, যে এখন ভাবছে এই সব কিছু কিভাবে গঠিত হয়েছে। আসলেই কিভাবে এই সব চমৎকারভাবে গঠিত হয়েছে? যেহেতু সবকিছু পরমাণু দিয়ে তৈরি, কিন্তু কিভাবে প্রথম পরমাণু তৈরি হয়েছে? ১৯২২ সালে এডুইন হাবল প্রথম টেলিস্কোপের সাহায্যে গবেষণা করতে করতে অদ্ভুত কিছু লক্ষ্য করেন। গ্যালাক্সিগুলো আমাদের এবং একে অন্যের থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে। যদিও কিছু বিজ্ঞানীর গ্যালাক্সির গতিশীলতা সম্পর্কে ধারণা এবং তাত্ত্বিক ধারণা ছিল, হাবল প্রথম নিশ্চিত করেন যে মহাবিশ্ব সব দিকে সমানভাবে প্রসারিত হচ্ছে। এই মহাবিশ্ব ১৩.৮ বিলিয়ন বছর পূর্বে সৃষ্টি হয়েছিল। আমরা যদি সময়কে বিপরীত দিকে চালনা করি, তাহলে দেখতে পাবো শেষ পর্যন্ত সবকিছু শূন্য সময়ে একটি ক্ষুদ্র বিন্দুতে রূপান্তরিত হবে। এটি বিগ ব্যাং তত্ত্বের ধারণা। পরবর্তী বছরগুলোতে এই তত্ত্ব বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে, যেমন মহাজাগতিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড ইমেজ আবিষ্কারের মাধ্যমে। এখন চলুন শূন্য সময় থেকে শুরু করা যাক। এই সময় এখনও বিগ ব্যাং শুরু হয়নি। সমস্ত শক্তি ওই একক বিন্দুতে প্যাক করা ছিল। সিঙ্গুলারিটি বুঝতে হলে আমাদের প্রথমে প্লাঙ্ক দৈর্ঘ্য এবং প্লাঙ্ক টাইম সম্পর্কে জানতে হবে। প্লাঙ্ক দৈর্ঘ্য হলো আমাদের মহাবিশ্বের সবচেয়ে ছোট সম্ভাব্য দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য হলো 1.6 × 10⁻³ মিটার এবং এটি একটি প্রোটনের তুলনায় ১০০ কুইন্টিলিয়ন গুণ ছোট। এই দৈর্ঘ্যের চেয়ে ছোট স্থানে সময় এবং মহাকর্ষ সম্পর্কে বর্তমান ধারণাগুলো অকার্যকর হয়ে যায়। এক প্লাঙ্ক দূরত্ব অতিক্রম করতে আলোর যে সময় লাগে তাকে এক প্লাঙ্ক সময় বলা হয়, এবং প্লাঙ্ক তাপমাত্রা প্রায় ১০০ মিলিয়ন 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 ডিগ্রি সেলসিয়াস বা 10⁻32 কেলভিন। আমাদের সূর্যপৃষ্ঠের তাপমাত্রা ৫৭০০ কেলভিন। প্লাঙ্ক মানগুলো মানুষের বোধগম্যের বাইরে। প্লাঙ্ক দৈর্ঘ্যের নিচে যে কোনো ক্যালকুলেশন অসম্ভব হয়ে যায়। শূন্য থেকে প্লাঙ্ক সময়ের মধ্যকার সময়কে বলা হয় প্লাঙ্ক যুগ। এই সময় মৌলিক ৪টি বল, গ্র্যাভিটি, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল ও তড়িৎচুম্বকীয় বল একসাথে ছিল। যদিও সময়ের এই অংশটি বিগ ব্যাংয়ের অংশ ছিল, বাস্তবিকভাবে বিগ ব্যাং সংঘটিত হয়েছিল প্লাঙ্ক যুগের পরে। 10⁻⁴৪ থেকে 10⁻⁻36 সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি প্রধান ঘটনা ঘটেছিল, যাকে বলা হয় গ্রাউন্ড ইউনিফিকেশন যুগ। এই সময় অচিন্তনীয় শক্তি একটি ছোট আয়তনের মধ্যে সীমাবদ্ধ ছিল, যা ছিল প্লাঙ্ক সীমা অতিক্রম করার শুরু। এ যুগের শুরুতে মহাকর্ষ বল অন্যান্য বল থেকে পৃথক হয়ে পড়ে এবং শক্তি থেকে কিছু পার্টিকেল তৈরি হয়, যারা ছিল কোয়ার্ক, অ্যান্টিকোয়ার্ক এবং গ্লুয়ন। যদিও এরা ছিল প্রায় ভরহীন, তাই তখনও এনার্জি এবং পার্টিকেল এর মধ্যে কোনো তাত্ত্বিক পার্থক্য ছিল না। এই যুগের শেষে সবল নিউক্লিয় বল অন্যান্য বল থেকে পৃথক হয়ে যায়। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই বল মহাবিশ্বকে আরও দ্রুত প্রসারিত হতে সাহায্য করে। 10⁻36 থেকে 10⁻32 সেকেন্ডের মধ্যে মহাবিশ্ব সবচেয়ে দ্রুত প্রসারিত হয় এবং মহাবিশ্ব আগের আকারের চেয়ে 10⁻26 গুণ বড় হয়ে যায়। এই প্রসারণ ছিল আলোর গতির চেয়েও দ্রুত। থিওরি অফ রিলেটিভিটি থেকে আমরা জানি স্পেসে কোনো কিছুই আলোর চেয়ে দ্রুত যেতে পারে না, কিন্তু সেখানে কোনো স্পেস ছিল না, তাই মহাবিশ্ব এত দ্রুত প্রসারিত হতে পেরেছিল। এই প্রসারণের পর মহাবিশ্বের তাপমাত্রায় 10⁻18 কেলভিনের নিচে নেমে আসে।
বিগ ব্যাং শুরুর 10⁻12 সেকেন্ড পরেও তড়িৎচুম্বকীয় বল ও দুর্বল নিউক্লিয় বল একসাথে ছিল। এই সময় মহাবিশ্বের তাপমাত্রা 10⁻15 কেলভিনের বেশি ছিল। এই সময় কোয়ার্ক গ্লুয়ন একত্রে থেকে কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা বা কোয়ার্ক গ্লুয়ন স্যুপ তৈরি করে। কিন্তু সময় যখন 10⁻10 সেকেন্ডে পৌঁছায় তখন তাপমাত্রা 10⁻15 কেলভিনের নিচে নেমে আসে। এর ফলে ইলেকট্রোম্যাগনেটিক এবং উইক নিউক্লিয় ফোর্স আলাদা হয়ে যায়। দুর্বল নিউক্লিয় বল আলাদা হওয়া ভরহীন কণাগুলোকে ভর অর্জন করতে সাহায্য করে এবং প্রাথমিক পদার্থের কণাগুলো গঠিত হয়। এই সময়ে ইলেকট্রনের মতো মৌলিক কণাগুলো গঠিত হতে শুরু করে, যার ফলে তখন কণা যুগের শুরু হয়। পদার্থের কণা কোয়ার্ক অ্যান্টিকোয়ার্ক গঠিত হয়। তারা একে অপরকে ধ্বংস করে বিশুদ্ধ শক্তিতে পরিণত হয়। তখন মহাবিশ্ব প্রতি পদার্থের তুলনায় পদার্থ সামান্য বেশি পরিমাণে তৈরি করেছিল। যদি পদার্থ এবং প্রতি পদার্থ সমান সংখ্যায় তৈরি হতো তাহলে তারা একে অপরকে ধ্বংস করে ফেলত এবং শুধুমাত্র শক্তি থেকে যেত। কোনো কোয়ার্ক, ইলেকট্রন বা পরমাণু থাকতো না। যত সময় পার হয়েছে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত এবং শীতল হয়েছে। 10⁻5 সেকেন্ডে মহাবিশ্বের তাপমাত্রা ছিল 1 ট্রিলিয়ন কেলভিন। এই সময় অবশিষ্ট কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা, প্রোটন এবং নিউট্রন তৈরি করে। এতগুলো প্রক্রিয়া দীর্ঘ মনে হলেও সবকিছু মাত্র 1 সেকেন্ডের মধ্যে ঘটেছিল। যখন মহাবিশ্বের বয়স মাত্র 1 সেকেন্ড, তখন মহাবিশ্বের তাপমাত্রা 10 বিলিয়ন কেলভিনে নেমে আসে। বিগ ব্যাং এর 1 সেকেন্ড পরে প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন তৈরি হয়। এগুলো হলো পরমাণু এবং সমস্ত কিছুর গাঠনিক উপাদান। কোয়ার্ক ও গ্লুয়ন মিলিত হয়ে প্রোটন ও নিউট্রন তৈরি করে। কিন্তু মুক্ত নিউট্রনগুলো প্রোটনের মতো স্থিতিশীল নয়। নিউট্রনগুলো ক্ষয় হয়ে প্রোটনে পরিণত হয়। তবে যখন সেগুলো অন্য নিউট্রন বা প্রোটনের সাথে একসাথে থাকে তখন তারা স্থিতিশীল হয়ে ওঠে। কিন্তু তারা একে অপরের সাথে যুক্ত হওয়ার আগেই বেশিরভাগ নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়ে গিয়েছিল। তাই আমাদের মহাবিশ্বে প্রোটনের তুলনায় নিউট্রনের সংখ্যা কম। বর্তমান মহাবিশ্বে 87% প্রোটন এবং 13% নিউট্রন রয়েছে। বিগ ব্যাংয়ের 3 মিনিট পরে প্রোটন এবং নিউট্রন একে অন্যের সাথে যুক্ত হয়ে প্রথম নিউক্লিয়াস গঠন করে। মহাবিশ্ব তখনও প্রচণ্ড গরম ছিল, ফলে নিউক্লিয়াস ইলেকট্রন গ্রহণ করতে অক্ষম ছিল। প্রচণ্ড তাপমাত্রা থাকার কারণে ইলেকট্রনগুলো স্বাধীনভাবে মহাবিশ্বে দৌড়াচ্ছিল। বিগ ব্যাংয়ের 20 মিনিট পরে হাইড্রোজেন এবং হিলিয়াম নিউক্লিয়াস গঠিত হয়। প্রোটন এবং নিউট্রন এর মধ্যে থাকা অসমতার কারণে মহাবিশ্বে হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের সংখ্যা কম। কারণ হিলিয়ামের নিউক্লিয়াস তৈরি করতে দুটো নিউট্রনের প্রয়োজন হয়, যেখানে হাইড্রোজেনের নিউক্লিয়াস তৈরির জন্য শুধুমাত্র একটি প্রোটন এবং একটি নিউট্রন লাগে। ফলস্বরূপ মহাবিশ্বে হাইড্রোজেনের অধিক্য রয়েছে, যা ভবিষ্যতে তারার গঠন এবং মহাজাগতিক বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 20 মিনিট শেষে পারমাণবিক অনুপাত ছিল প্রায় 75% হাইড্রোজেন এবং 25% হিলিয়াম। এই পর্যায়ে সমস্ত পরমাণু আয়নিত অবস্থায় ছিল, অর্থাৎ তারা পজিটিভ চার্জযুক্ত ছিল। পরমাণু সমূহকে নিরপেক্ষ হতে গেলে এই পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসকে ইলেকট্রন ধরতে হতো। তখন মহাবিশ্ব এতটাই গরম ছিল যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করতে পারছিল না। তবে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত এবং শীতল হতে থাকে। বিগ ব্যাংয়ের প্রায় 3 লক্ষ বছর পরে মহাবিশ্বের তাপমাত্রা 3000 কেলভিনে নেমে আসে। তাপমাত্রা এখন এমন পর্যায়ে ছিল যেখানে ইলেকট্রোম্যাগনেটিক বল যথেষ্ট শক্তিশালী হয়ে নিউক্লিয়াস এবং ইলেকট্রনকে আবদ্ধ করতে সক্ষম হয়। অবশেষে 3,80,000 বছরের প্রচেষ্টা প্রথম স্থিতিশীল পরমাণু গঠিত হয়। এই পর্যায়কে বলা হয় পূর্ণমিলন যুগ। বিগ ব্যাংয়ের 100 মিলিয়ন বছর পর হাইড্রোজেন পরমাণু একে অপরের সাথে যুক্ত হয়ে প্রথম নক্ষত্র তৈরি করে, যা পরবর্তী সময়ে নক্ষত্র, গ্যালাক্সি এবং মহাবিশ্বের বৃহৎ কাঠামো তৈরির ভিত্তি স্থাপন করে। নক্ষত্রের মধ্যকার চাপ ও তাপমাত্রার ফলে হাইড্রোজেন ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হিলিয়াম থেকে আয়রন পর্যন্ত পরমাণু তৈরি করে। আয়রন পরমাণু অত্যন্ত স্থিতিশীল বলে ছোটখাটো নক্ষত্রে আয়রনের ফিউশন করতে অক্ষম ছিল। পরবর্তীতে এসব নক্ষত্র সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে পদার্থের চারদিকে ছড়িয়ে দেয়। বিগ ব্যাংয়ের 9.5 বিলিয়ন বছর পরে আমাদের সোলার সিস্টেম গঠিত হয়। পরবর্তীতে 10.5 বিলিয়ন বছরে পৃথিবীতে প্রথম জীবের আবির্ভাব ঘটে।